কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম, কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এই নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এই নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে ঘুর দোলা দোলায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে ঘুর দোলা দোলায়। বোরাক এসে ডানা বিছায়, বোরাক এসে ডানা বিছায়। সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি এর আব্বা দুনিয়ায়। কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি এর আব্বা দুনিয়ায়। হাত বোলাতো কচি মাথায়, চুমা দিত চোখের পাতায়। হাত বোলাতো কচি মাথায়, চুমা দিত চোখের পাতায়। এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমার। কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এই নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়। মা হালিমা প্রথম দিন আমার দয়ার নবীকে যেদিন নিতে এসেছিল, অনেক ঘটনা। যেই উটনি করে এসেছিল, রোগা পাতলা রুক্ষ সূক্ষ্ম উটনি, পেছনে পড়ে গেল। সবাই যে যার এসে বাচ্চা কাচ্চা নিয়ে গেল। যেই সব দলের মধ্যে ছিল মা হালিমা সবাই বাচ্চা নিয়ে চলে গেল, কিন্তু মা হালিমার একমাত্র উটনি পিছনে চলে রয়ে গেল। মা হালিমা এসে দেখছে, চিন্তা করছে আর বাচ্চা পাবো না মনে হয়। তিনি চিন্তা করলেন, ডিসাইড করলেন যে আমি এই উটনিটা বিক্রি করে দেবো। কষাইখানায় বিক্রি করা হয়ে গেল, কিন্তু কষাইখানায় আমার ওই মা হালিমার উটনিকে বিক্রি করা হলো, কিন্তু আমার নবীকে মা হালিমার কপালে আল্লাহ লিখে রেখেছে, কি করে মিস যাবে। তো ওই মা হালিমার উটনিটা জবাই করার সময় ছুট মেরে মা আমিনার ঘরেতে চলে আসলো। তখন আমার দয়ার নবীকে মা হালিমা পেয়ে গেল, আর যখন কোলে করে নিয়ে দেখে, আর মা আমিনা বলে, আমার একটা এতিম বাচ্চা আছে, আব্বা নেই, তুমি কি মানুষ করতে পারবে? আমার দয়ার নবীকে কোলে করে নিয়ে মা হালিমা যখন নাম শুনে মুহাম্মদ, তিনি নাম শুনে অবাক, কোথায় পেলে? তখন মা আমিনা কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মা আমিনার ওই শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা। জিবরিল এলো আমার ঘরে, জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে। মা আমিনা বলছে, শিশু নবীকে বুকে ধরে। খবর দিল আল্লাহ আগা, জিবরিল আমিন কি বলল? খবর দিল আল্লাহ আগাত, খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মুহাম্মদ। খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মুহাম্মদ। যে নাম শুনলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়। যে নাম শুনলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়। এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়। কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। শেষ কথা, মা
মাকে নিয়ে বলছে। দেখুন এই দুনিয়াতে আমরা জানি মা বাপ যদি দোয়া করে কারেন্টের মতো কবুল হয়। এইখানে সুইচ মারলে ওইখানে ধূপ করে জ্বলে যায়, বলে না যে মা বাপ দোয়া করলে কারেন্টের মতো কবুল হয়। কিন্তু সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে কবুল কি হবে না? হ্যাঁ হবে, কিন্তু কোন সময় কখন হবে আমরা চিন্তা করি না। এই কোরআন হাদিস খুলে আমরা দেখার সময় নেই। এখন মোবাইলে কোন ক টাকা রিচার্জ করলে কত নেট বেশি দেবে, ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, তারপরে হোয়াটসঅ্যাপ ভিডিও কল, কত কি ব্যাপার থাকে। তো মোবাইল ঘেটে ঘেটে পেরেশান থাকবো আমরা, ওই সব অফার গুলো কোথায় দেখবো? মা বাপের জন্য যখন সন্তান দোয়া করে আল্লাহ তখন কবুল করে, কিন্তু কখন করে শুনুন, লিখছে দেখুন। মায়ের দোয়া বিফল হয় না, মা গো ছেলের কষ্ট চাই না। মায়ের দোয়া বিফল হয় না, মা গো ছেলের কষ্ট চাই না। মায়ের ছায়া থাকে জাগার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, কখন মা বাপ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন দেখবেন আমরা 21 দিন 41 দিন কত কি করি, আবার গরু জবাই করে লোকজন দাউদ করে খাওয়ায়, আবার হুজুরকে বলি একটু দোয়া করে দাও। কেন? তুমি যদি বলো বাংলায় যে আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ তোমার বাংলা ভাষা বুঝবে না। হুজুরকে দোয়া করতে বলে ঠিক আছে, কিন্তু তুমি একবার বলো না তোমার বাপ মার জন্য, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে তোমার দোয়া, সন্তানের দোয়া অন্তর থেকে যদি করে কবুল করে। কিন্তু আমরা তো আর করি না, আমরা বড় বড় গরু জবাই করে খানে মানা করে কত কি খাইয়ে দাইয়ে হুজুরকে বড় মজমা করে হুজুরকে বলবি দোয়া করো। হুজুর যে ওই যে বলবে বাবা মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, যে চোখের পানিটা বেরোবে এটা তো জোর করে বের করবে, কিন্তু তুমি যখন চোখ থেকে তোমার পানি বেরোবে ওটা অরিজিনাল টপ টপ করে বেরোবে। হুজুর তো জোর করে বের করবে, কেন? অনেক ব্যাপার আছে তো। কিন্তু তুমি যখন বলবে তখন এই অন্তর থেকে বলবে, তাহলে আল্লাহ তোমারটা আগে শুনবে না ওইটা শুনবে আগে। আমি হয়তো বলার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেল, ক্ষমা করবেন, আমি সেইভাবে বলতে চাইনি। আমার বলার উদ্দেশ্য হলো এই যে লোককে করতে বলো, কিন্তু তুমি প্রথম করো তোমার বাপ মার জন্য, আল্লাহ তো প্রথম কবুল করবে তোমারটা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়। মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ, দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। কবুল করে আল্লাহ আহাদ, দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায়, কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার? কে আনবে বলো কাপড় তোমার?
ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনাটা সব দেখলো হযরত আলী যুদ্ধে চলে গেল দয়ার নবীর কাছে ছুটে ছুটে গেল যখন আমার নবীজি জিজ্ঞেস করে কি উত্তর দেয় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন বলে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার শুধু কাঁদে কষ্ট পেয়েছে আমার ফাতেমা তার জন্য আর তার স্বামী আলী কষ্ট পেয়েছে এই কথাটা ভাবতে থাকে আর দয়ার নবী কাঁদে কিন্তু তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে যেতেন দেখা করতে যেতেন কিন্তু মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে কিন্তু দেখে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল 3 দিন হয়ে গেল 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি কেন আমার বাড়ি আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরের সামনে চলে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নবীজি বলছে আগে বাড়ি চলে যাও স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু এখন কিছু বর্তমান প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের বর্তমান সমাজে যদি একটু ক্ষমতা থাকে পাওয়ার থাকে টাকা থাকে মেয়ের বিয়ে হবার পরে মেয়ে যদি বলে কোথায় আমাকে বিয়ে দিলে এখানে বিয়ে দেওয়ার থেকে আমাদের বাগানের পুকুরেতে ওই গলায় কলসি ঢুকিয়ে আমাকে যদি বিয়ে মেরে ফেলে দিতে আমি আরামে থাকি মরে গেলে নাকি আরামে থাকি তো মাকে যখন বলে মা বলে কেন কি হয়েছে রে কচি আমরা আছি আমাদের কি ক্ষমতা কম আছে বল কি হয়েছে বলে না আমার তোমার জামাই এরকম এরকম বলে তোকে যদি 4টে বলে তুই 8টা বলে আদায় করে নিবি তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আদায় করে নিবি তারপর তুই চলে আসবি আমরা দেখে নেব এরকম হাত দেখা দেখবি ভিতরে যাবি যখন গুলগুল গুলগুল করে আওয়াজ হবে এই হাত আর সোজা থাকবে আর এরকম বেকানো সুযোগ পাবে না দেখে নেবে যাই হোক এই চিন্তা ভাবনা করি আমরা অনেকজন এরকম আছি কিন্তু দয়ার নবী বলে স্বামীর কাছে ক্ষমা চাও মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে বাড়ি চলে গেল দরজা বন্ধ করে শুধু কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর হযরত আলী এসে
বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি, আমি যুদ্ধে যাচ্ছিলাম ওই কারণে বড় কষ্ট পেয়েছিলাম, যদি না ফিরি। তারপরেও আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিনে উম্মতের শিক্ষার জন্য কি বললেন, শেষ কথায় লিখছে দেখুন। ও বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। মিসাল বেমিসাল 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 বে। আল্লাহ কত নবীকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার নবীকে লাজবাব করে বেমিসাল করে এক একটা নবীকে এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন। এই দুনিয়াতে আমার নবীকে বেমিসাল করে লাজবাব করে তার মতো কেউ হয়নি, হবে না। সেই সম্পর্কে লিখছে দেখো, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা, নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না, ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরা বই বেড়ায় মৃদু বাতাস, বই বেড়ায় মৃদু বাতাস, তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা, ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করেছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন। ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন, তখন এত সুন্দর ইউসুফ নবীকে দেখতে, তখন কখন হাত কেটে গেল তারা বুঝতে পারে না। যদি ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, তারা রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। তাহলে যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কাটে, তাহলে যদি আমার নবীকে তারা একবার এক ঝলক দেখতো, তাহলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো,
ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 বে। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো তো, তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? ও উপরে। আচ্ছা উপরে থাকে। এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোমাদের ওখানে তিন জায়গায় আল্লাহ থাকে, আল্লাহর ঘর, তাই তো? তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো, তোমাদের ওখানে শুধু তিন জায়গায়। শোনো, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা মনেরা, তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে তো? জোনাকি দেখেছো? জোনাকি কি করে? পিছন দিক থেকে আলো দেয়, সামনে দিকে না। পিছন দিক থেকে আলো দেয় ধীপ 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 করে। আচ্ছা এই যে সুন্দর লাইট গুলো লাগানো হয়েছে, এই লাইট গুলো যদি না জ্বলতো ভালো লাগতো না। এই লাইট লাগানোর পরে লাইটের পেছনে আমার মিস্ত্রি ভাই একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। আবার চার্জিং সিস্টেম লাইট আছে, আবার ওই সোলার সিস্টেম লাইট আছে। কিন্তু বলো এই জোনাকি যে আলো জ্বালায়, কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি এর পিছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে যে সুযোগ
সুযোগ পেলে লাগিয়ে দেবে, হ্যাঁ? এরকম হয় না। আর কোন জোনাকি দেখেছো যে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নি ধীপ 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 করে জ্বালায়? না, এর মানে হলো এটাই যে আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। দুনিয়াতে এমন কোন আবিষ্কারক বলে দাও বিনা কারেন্টে, বিনা সোলারে, বিনা চার্জে লাইট জ্বালিয়ে দেবে? না, শুধুমাত্র এটা আল্লাহ ছাড়া কেউ পারবে না দুনিয়াতে। তাই তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন।